ফ্রেন্ডস, আপনাদের কাছে আজকে শেয়ার করব আলু ও ডিমের সম্পূর্ণ একটি মজাদার রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণ ভিন্ন রকমের এবং ভিন্ন স্বাদের। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার, এবং ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আলুগুলোকে কুচি কুচি করে কেটে দেবো। আমি 4টে আলু নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন কি কমও নিতে পারেন। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম নিয়ে নেবেন। তো চলুন এবার আসল কাজটি শুরু করা যাক। দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার শুরু করা যাক রেসিপিটা। বেশি কথা না বাড়িয়ে আলুগুলোকে কেটে নিয়েছি। আমি এরকমভাবে কেটেছি, আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন। আমি এখানে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে কাঁচাই কষাই করে রান্না করে নিতে পারেন। আমি আলুগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আলুর সাথে ডিমটাকে সেদ্ধ করতে বসাইনি, ডিমটা আমাদের এরকম কাঁচাই রাখতে হবে। আজকে কাঁচা ডিমের রেসিপি একটা আপনাদের সাথে শেয়ার করব। ডিমটাকে সেদ্ধও করার দরকার নেই, ডিমটাকে ভাজারও দরকার নেই, ডিমটাকে সম্পূর্ণ কাঁচাই রেখে দেবেন। চলুন আলুটা সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। দেখুন আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে, দেখেই হয়তো আপনারা বুঝতে পারবেন এরকম সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আমরা জল ঝরিয়ে শুকনো করে নেব। এই রান্নার জন্য আমাদের যে যে উপকরণগুলি লাগবে সেগুলি তৈরি করে নেওয়া যাক। দেখুন এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা কুচি, 5 থেকে 6টা রসুনের কোয়া এবং 2টো তেজপাতা। আপনারা চাইলে এখানে আদারও ব্যবহার করতে পারেন। আমি আদা কুচিটা দেই। এই গরম তেলে যে টমেটোগুলো এক এক করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এক এক করে দিয়ে দেবো। হালকা হাতে ভালোভাবে টমেটোটা একটু ভালোভাবে কড়া করে ভেজে নেবেন। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন রান্নাটা কী করবে। দেখুন আমি এরকমভাবে টমেটোটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এই টমেটোটা তুলে নেব। আমরা টমেটোটা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই 2টো দারচিনি, 2টো এলাচ হালকা করে ভেজে নেব। এই সম্পূর্ণ প্রসেসটা করার সময় আপনারা কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন, বেশি হাই ফ্লেমে রাখবেন না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ওই তেলেই কেটে রাখা পেঁয়াজ কুচি, কেটে রাখা রসুন কুচি, সেই তেজপাতা দুটো দিয়ে দেবেন। এবার পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলেই এখানে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন আমার পেঁয়াজগুলো সব কিছু ভাজা হয়ে গেছে ভালো করে, আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন। এবার এই অবস্থায় আমরা যে টমেটোটা ভেজে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। আপনাদের আগেও বলেছি আপনারা চাইলে মিক্সড করেও দিতে পারেন। এখানে আমি কিন্তু গোটাই দিলাম, কারণ গোটা দিলে রান্নার স্বাদটা ভালো হবে। টমেটোটাও আমি হালকা করে ভেজে দিলাম। এবার এটাতেই আগে থেকে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটু কষিয়ে নেবো আলুগুলো। প্রথমে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এবার আস্তে আস্তে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এটা আমি কালারের জন্য দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে একটু মিক্সড করে নেব। সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আমরা নুন দিয়ে দেবো। সমস্ত মশলাগুলি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেবে। এবার আমি এতে হালকা জল দিয়ে দেবো। গা মাখা গ্রেভিটা আমি করে নিলাম। রান্নাটা কিন্তু অপূর্ব স্বাদের হয়। আপনাদের অনুরোধ রইল আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে একটা অনুরোধ আরও রইল বন্ধুরা, আপনারা দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি এতে পরিমাণ মতো জল ঢেলে দেবো। যেহেতু আমি ডিমের ঝোল করছি ওই কারণে দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে রেখেছি। এবার আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এইটা 2 মিনিট মতো হতে দেব। দেখুন বন্ধুরা ফিরে এসেছি 2 মিনিট পর। এবার আপনাদের তরকারির ঢাকাটা খুলিয়ে দেখিয়ে দেবো ঠিক কতটা ঝোল আপনারা রাখবেন। হয়ে আসলে ঝোলটা, এবার কাঁচা ডিমটা এবার আমরা ওর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। দেখুন পরপর আমরা কাঁচা ডিমগুলো কিন্তু ঢেকে দিলাম। আপনার ডিমটা ভেঙে দেওয়ার পরে আপনারা কিন্তু বন্ধুরা ঘাটবেন না, সোজাসুজি ঢেকে দেবেন। 1 মিনিট পরে দেখুন বন্ধুরা, দেখুন একটা পিঠের মতো হবে। এখানে আপনারা ভেজে অবশ্যই করতে পারতেন, কিন্তু রান্নাটা কিন্তু ভেজে করলে এই যে টেস্টটা আসতো না।
এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। খুবই সাধারণভাবে, খুবই কম উপকরণে, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই রান্নাটা আমি করে দেখালাম। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই অসাধারণ লাগে খেতে। আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে দেখালাম রান্নাটা আপনারা সেভাবেই করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের একবার পরিবেশন করে দেখাচ্ছি যে এই রান্নাটা কতটা সুন্দর লাগে। দেখুন ডিমটা কতটা সুন্দর হয়েছে, দেখুন। বাচ্চারা যখন প্রতিটা গালে ডিমের কুচি পাবে না, তখনই বলবে কি রান্না করেছো মা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা ডিমগুলো আমি আপনাকে দেখাচ্ছি বন্ধুরা, স্বাদে অতুলনীয়। আর দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। আপনাদের অনুরোধ রইল, বারবার করে অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও। বাই বাই।